ক্রিয়েটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই ভিডিও মারফত কিছু তথ্য স্টুডেন্ট এবং গার্জিয়ানদেরও আমি আশা করব তারা জানতে পারবে, এবং নতুন যারা কলেজে ভর্তি হতে চলেছে, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট যে এডুকেশন সিস্টেম রয়েছে, প্রফেশনাল যে কোর্সগুলো আছে, সেগুলো গ্র্যাজুয়েশনে এমবিএ হতে পারে, গ্র্যাজুয়েশনে বিবিএ হতে পারে, পোস্ট গ্র্যাজুয়েশনে এমবিএ হতে পারে, বিসিএ হতে পারে, এমসিএ হতে পারে, বিটেক হতে পারে। তা এই যে প্রফেশনাল কোর্সগুলো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা করছেন বা যারা করতে আসছেন আগামী দিনে, বিশেষত আমাদের এখানে ম্যাকআউট ইউনিভার্সিটি মেজরলি এই কোর্সগুলো প্রোভাইড করে। এইবারে এই কোর্সগুলো করার পর প্রথম যে আমাদের বিষয়টা এখানে গুরুত্ব দেওয়া উচিত, সেটা হচ্ছে জব। এখানে এই কোর্সগুলো করার পরে জবের কি সিনারিও আছে, জব মার্কেটটা কিরকম এবং স্কিল কিরকম, স্টুডেন্টের স্কিল জব পাওয়ার মতন কি আপ টু দ্য মার্ক, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, ওনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। আজকের আলোচনাটা বেসিক্যালি এই আমাদের প্রফেশনাল যে কোর্সগুলো আমরা বললাম, এই প্রফেশনাল কোর্সগুলো করার পরে কতটা স্কিল রয়েছে যে জবটা পাওয়ার জন্য তারা যোগ্য, কতটা যোগ্য ক্যান্ডিডেট, কতটা যোগ্য না জব আদৌ নেই। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? একদম বাজে কথা। এখন জব অপরচুনিটি আর কি গ্লোবালাইজড হয়ে গেছে। এখন ব্যাপারটা কি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বলে কোনো ব্যাপার নেই, এখন নতুন কনসেপ্ট এসেছে। এখন যেমন দেখুন, এই অস্ট্রেলিয়ান কোম্পানি বা ইউএসএ কোম্পানিগুলো কি করছে, যারা যোগ্য ক্যান্ডিডেট অনলাইনে সেই সব কোম্পানি ইন্টারভিউ দিচ্ছে কনসাল্টিংয়ের থ্রু দিয়ে, যারা এরকম ফরেন কোম্পানি কনসাল্টিং করায়। আমার স্টুডেন্টই জব পেয়েছে ফাইন্যান্সের, এমবিএ ফাইন্যান্সের। কারণ সে যখন ইন্ডিয়ান কোম্পানি দেখছিল, আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যে তুমি ইন্ডিয়ান কোম্পানি প্রথমে দেখো না, কারণ ইন্ডিয়ান কোম্পানির ব্যাপারটা কি, কলকাতার যে লোকাল কোম্পানিগুলো বিশেষ করে, তাদের স্যালারিটা কম হয় এবং জবের ডিউরেশনটা অনেক বেশি হয় এবং স্ট্রেস অনেক বেশি হয় কম্পারেটিভলি, এবং স্যালারি প্যাকেজ ভালো থাকে না। তো যেহেতু ও ফ্রেশার, আমি ওকে একটা অ্যাডভাইস করেছিলাম যে তুমি চেষ্টা করো, যদি তুমি এরকম অনলাইন বা এমএনসি ধরতে পারো, বাইরের অস্ট্রেলিয়ান কোম্পানি হোক বা ইউএসএ হোক, দ্যাট উইল বি বেটার ফর ইউ। কিন্তু এই সব জায়গা ধরার জন্যে কন্ডিশন একটাই, যে তোমার স্কিলটা খুব ভালো লেভেলে হতে হবে। এবং ও কিন্তু আমাদের কাছে প্রায় বছর 2 ছিল, পড়েছিল এবং স্কিল লেভেলটাকে ফাইন্যান্সে, ওর যেহেতু এমবিএ ফাইন্যান্স ডেভেলপ করেছিল, ও কিন্তু মোটামুটি ইন্টারভিউ ক্র্যাক করে দিত। সে ইন্ডিয়ান কোম্পানি হোক বা বাইরের কোম্পানিও ইন্টারভিউ কিন্তু ক্র্যাক করার ক্ষমতা রাখতো, কারণ ওর কাছে নলেজ বেসটা মোটামুটি ভালোই ছিল। তো যে সমস্ত স্টুডেন্টের নলেজ বেস মোটামুটি ভালো, যারা ঠিক করে বিসিএ, এমসিএ বা বিটেক বলুন বা এমবিএ করছে কোর্সগুলো, তারা যদি সত্যি করে, দেখুন যাদবপুর, শিবপুর হচ্ছে একদম প্রিমিয়ার ক্যাটাগরি স্টুডেন্ট, যারা খুব হাই লেভেল, যাদের কথা আমি ছেড়ে দিলাম, এরা তো জব পাবেই গ্যারান্টেড। কিন্তু এরপরে যারা একটু মিডিওকার স্টুডেন্ট, যারা ম্যাকআউট থেকে আমাদের, যারা যেহেতু ম্যাকআউটের আন্ডারে বেশি অনেক কলেজ, প্রাইভেট কলেজগুলো বেশি আছে, অ্যাপ্লিকেশন কলেজ যারা পড়ছে, তাদের মধ্যেও ভালো জব পাচ্ছে। এটা কিন্তু ভুল কথা যে ম্যাকআউট থেকে পড়ে জব পাচ্ছে না, বাইরে থেকে বরঞ্চ বেশি ভালো জব পাচ্ছে। কিন্তু এই ক্রাইটেরিয়া বললাম যে স্টুডেন্টকে নিজেকে পড়াশোনা করতে হবে। এবার অনেক ক্ষেত্রেই দেখছেন স্টুডেন্টরা উল্টো পাল্টা পড়ছে, যে ম্যাকআউটের ইনফ্রাস্ট্রাকচার খারাপ, ম্যাকআউটের ফ্যাকাল্টি কি জঘন্য, সব ম্যাকআউটের সব খারাপ। আমি কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারেন যে ম্যাকআউটের সব খারাপ। তো আমি একটা কথা প্রথমে কথা বলি, কোনো কিছু খারাপ বলার আগে দেখতে হবে যে আমি কি, আমি 10 থেকে 12টা কি পড়াশোনা করেছি, আমার কি একাডেমিক্স আছে। তাহলে ম্যাকআউট এত যদি খারাপ হয়, তুমি ম্যাকআউটে ভর্তি হও না, ইউ হ্যাভ টু গো ফর আদার অপশন। আর তুমি যদি সিউ যাদবপুরে চান্স না পাও, তোমাকে তাহলে বাইরে ম্যাকআউট ছাড়া অন্য অপশন দেখতে হবে, ইউ হ্যাভ টু গো ফর দ্যাট। কিন্তু এরকম স্টুডেন্ট অনেক আছে, আমার কাছে পড়েছে। আমরা দীর্ঘ 18 বছর ধরে ম্যাকআউট পড়িয়েছি। ম্যাকআউটের স্টুডেন্ট এমবিএ, বিবিএ, বিসিএ, এমসিএ, বিটেক, কত রকম স্ট্রিম পড়েছে, হসপিটাল ম্যানেজমেন্ট পড়েছে, এমএইচএ পড়েছে, অনেক স্টুডেন্ট পড়েছে। বাট যে সমস্ত স্টুডেন্টরা আমাদের গাইড অনুযায়ী চলেছে এবং আমাদের কাছে নিজেকে বেশি, ওই বলে না অতি চালাকে গলায় দড়ি, বেশি বিজ্ঞ মনে করেনি এবং আমাদের কথাবার্তা শুনেছে, কি করে ফলো আপটা করেছে, তারা কিন্তু আজকে প্রত্যেকে, যারা সিরিয়াস ছিল পড়াশোনায়, প্রত্যেকে ভালো রকম প্রতিষ্ঠিত। আমার তো অনেক স্টুডেন্টের নাম ধরে ধরে বলতে পারবো। রিভু আইএমএ পড়তো, এমবিএ ফাইন্যান্স, সেটেল পিডাব্লিউসি, বাইরে থেকে জব, অফ ক্যাম্পাস। মহুলের কথা বলছি, রিসেন্ট জব পেলো, একটু প্রথম দিকে একটু স্ট্রাগল করলো, কিন্তু 1 বছরের ভেতর এখন একটা অস্ট্রেলিয়ান কোম্পানিতে মোটামুটি সেটেল।
সে ঘরে বসে ভালো টাকা কামাচ্ছে, আরও কামাবে। তো কারণ দে হ্যাভ দ্য স্কিল, এবং তারা এই অন্য স্টুডেন্টদের মতো বাচাল ফ্যাচাং নয় যে উল্টোপাল্টা কথা কমেন্ট করব, লিখবো, টিচারদের সম্বন্ধে উল্টোপাল্টা বলবো, এরকম ব্যাপারটা না। আরে ওয়েস্ট বেঙ্গলে জব নেই কেন? ডেফিনেটলি জব আছে, এখন তো ব্যাপারটা গ্লোবালাইজড হয়ে গেছে। তুমি তো ঘরে থেকেই তুমি অস্ট্রেলিয়ান এমএনসির কাজ করতে পারো, তোমাকে কম্পিউটার তোমাকে সেট আপ দিয়ে দিচ্ছে। এখন তো চেঞ্জ হয়ে গেছে ম্যাটার। এখন আর শুধু ওয়েস্ট বেঙ্গল বলে ব্যাপার না, তোমার যদি স্কিল থাকে তুমি ঘরে বসে এমএনসি কোম্পানির কাজ, টিসিএস, কগনিজেন্ট, উইপ্রো, তোমার যে প্রজেক্টই হোক না কেন ঘরে বসেই করে দিতে। এখন তো আমার কাছে স্টুডেন্ট সব পড়ে, কগনিজেন্টের স্টুডেন্ট পড়ে, টিসিএস পড়ে, তারা জব করতে করতে পড়ছে, তারা হয়তো এমবিএ করবে একটা টাইমে, তো তারা তো ঘরে বসে কাজ করছে। তারা অফিস খুব এমার্জেন্সি হলে সপ্তাহে একদিন কি দুদিন যায়, আদারওয়াইজ কিন্তু তারা ঘরে জব। তাহলে জবের ডেফিনিশনটা কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল আলাদা হয়ে গেছে। এই অনলাইন এসে এখন কিন্তু জবের স্পেকট্রাম বাড়িয়ে দিয়েছে। একটা বিটেক কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট এসে ঘরে বসে কিন্তু এমএনসি কোম্পানি জব করতে, ব্যাঙ্গালোর থেকে ইন্টারভিউ হয়ে গেল। তো কিন্তু কি ওই যে বললাম আপনাকে, দে হ্যাভ টু বি স্কিল। কোম্পানি চাইবে তোমার কি স্কিল আছে সেই লেভেলে যে তুমি আমাকে 24 আওয়ার সার্ভিস দিতে পারো। তোমাকে কিন্তু গায়ে গতরে খাটিয়ে নেবে, তোমাকে এফোর্ট দিতে হবে, প্লাস তোমার কনসেপশন থাকতে হবে, তোমার ট্রেনিং হবে, রেগুলার তোমার এক্সাম হবে, তোমাকে ভালো রকম লেভেলে পড়াশোনা করতে হবে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এবং এই পড়াশুনো, এটা মানছি ম্যাকাউটের কিছু কলেজ যেগুলো একটু সাইড কলেজ আছে সেখানে ফ্যাকাল্টি ল্যাগ আছে, কিন্তু সেই ল্যাগটা নিজেকেও পড়াশোনা করতে হবে, বই থেকে নোট তৈরি করতে হবে, ঘাটাঘাটি করতে হবে, শিখতে হবে। এই যেমন আপনি যে শিখেছেন সব কিছু কি আপনি ইগনু থেকে বা কলেজ থেকে পেয়ে গেছেন? আপনাকেও তো স্যারের কাছে যেতে হয়েছে, যারা এক্সপিরিয়েন্স সিনিয়র ফ্যাকাল্টি, তাদের থেকেও তো গাইড নিয়ে হয় তৈরি হতে হয়েছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানেই। আর এরা কি বলবে ওয়েস্ট বেঙ্গলে কোনো জব নেই। আরে এখন সেই জব সিনারিও নেই, জব এখন কোনো মানে ডেমোগ্রাফিক বাউন্ডারির ভেতরে, ডেমোগ্রাফিক বাউন্ডারির মধ্যে নেই। আপনি এখান থেকে একটা প্রজেক্ট করে দিচ্ছেন ঘরে বসে, আপনি যেখানেই থাকুন না কেন। তো এখন তো জব সিনারিও চেঞ্জ হয়ে গেছে অনেক ফিল্ডেই। ধরুন বিটেক টেকনিক্যাল যে ফিল্ডগুলো, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ধরুন অ্যাকাউন্টস জব বা এগুলো হয়তো অফিসে যেতে হচ্ছে, কিন্তু অনেক জবই এখন দেখবেন এই বিশেষ করে ইঞ্জিনিয়ারিং জবস বলুন বা প্রজেক্টগুলো বলুন, এগুলো কিন্তু এখন ঘরে বসে হচ্ছে। এমনকি অ্যাকাউন্টিং প্রজেক্টও অনেক সময় ঘরে বসে করে দিচ্ছে। এখন টেকনোলজি এমন জায়গায় চলে গেছে, কাজেই এখন সেই জব সিনারিও নেই যে শুধু আমি অফিসে গিয়ে হচ্ছে ওই সেই পুরোনো ওল্ড স্কুল কোম্পানিগুলো যেগুলো এখন নিজেদেরকে ডেভেলপ করতে পারিনি। কিন্তু আজকে যারা এই প্রফেশনাল কোর্স করছে, এমবিএ, বিবিএ, বিসিএ, এমসিএ, তারা কি ওই পাতি কোম্পানিতে কাজ করার জন্য করছে? তাদের যদি এবিলিটি থাকে, দে মাস্ট গো ফর এমএনসি বা গো ফর ইউএস অস্ট্রেলিয়ান কোম্পানি। তাদের সিস্টেমটাই তো অন্য, তুমি এখান থেকে অপারেট করতে পারবে, কিন্তু তার জন্য তোমার ক্যালি দরকার। ইউ হ্যাভ এ ভেরি গুড কমিউনিকেশন স্কিল। ওদের যে টেকনোলজি ইউজ করে সেটাও খুব অ্যাডভান্স টেকনোলজি। এই যে আপনারই তো একটা স্টুডেন্ট রিসেন্ট পেলো, কোথায় জব পেলো আপনি বলছিলেন? জেনপ্যাক্টে পেয়েছে। তাহলে দিস এমএনসিস, হায়ার কোম্পানিজ, এদের একটা সিস্টেম আছে। তো গো ফর এমএনসি এবং অফ ক্যাম্পাস পাচ্ছে, মিডিওকার স্টুডেন্ট অফ ক্যাম্পাস পাচ্ছে। কাজেই জব সিনারিও এখন চেঞ্জ হয়ে গেছে। এখন স্টুডেন্টের যদি সেরকম লেভেলে স্কিল থাকে, সে যদি একটু সার্চিং করে, কনসাল্টিং এরকম ধরতে পারে, যারা সে স্টুডেন্টই ম্যাকাউটেরই এমসি, তাহলে আপনি দেখুন ম্যাকাউটের ডিগ্রিটাকে কিন্তু এমএনসি কোম্পানি গুরুত্ব দিচ্ছে। ম্যাকাউটের ডিগ্রি দেখুন, একটা স্টেট ইউনিভার্সিটি, পুরনো ওল্ড হেরিটেজ স্টেট ইউনিভার্সিটি, প্রায় ম্যাকাউটের বলতে গেলে 25 বছর হয়ে গেল। তো ইট ইজ আ ওল্ড ইউনিভার্সিটি, এবং এটা স্টেট ইউনিভার্সিটি প্লাস এটা ইউজি প্লাস এআইসিটি প্লাস ন্যাক সবই রিকগনিশন আছে, কোনো সমস্যা নেই। এবার দেখুন, আমি তো আপনাকে আগেই বললাম, একটা সিস্টেমে সব কিছু ঠিক হয় না, কিছু না কিছু গাফিলতি সব ইউনিভার্সিটিতেই আছে। আপনি সিইউ বলুন, যাদবপুর বলুন, ন্যাকআউট বলুন, গাফিলতি কিছু জায়গায় টুকটাক থাকবে, সেগুলো নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। বরঞ্চ আমাদেরকে দেখতে হবে আমার নিজের কি গাফিলতি আছে, আমার সেই ব্যাপারটা কি করে মেকআপ করা যায়। শুধু ইউনিভার্সিটির দোষ দিয়ে তো কিছু লাভ নেই, তোমার ব্যাপারটা সলিউশন হবে না জবের। যে ক্ষেত্রে স্টুডেন্টরা যেটা ভুল করে, যে ইউনিভার্সিটিকে খালি দোষ দিচ্ছে, তুমি দেখো তুমি কিভাবে তৈরি হতে পারছো, তুমি আগে কতটা চেষ্টা এফোর্ট তোমার দিতে পারছো। তো জব প্রচুর আছে। যারা সিরিয়াস ক্যান্ডিডেট আজকে ওয়েস্ট বেঙ্গলে আছে, কলকাতায় আছে, আমার যারা স্টুডেন্ট, প্রত্যেকে ভালো ভালো জায়গায় এমএনসিতে প্লেস। যারা এমবিএ করেছে, বিসিএ করেছে, এমসিএ করেছে, বিটেক করেছে, যারা সিরিয়াস, তারা প্রত্যেকে ভালো ভালো ইন্ডিয়ান কোম্পানি নয় বড় এমএনসি কোম্পানিতে কিন্তু প্লেসড। তো সেইটা কিন্তু স্টুডেন্টের সিরিয়াসনেসের উপর ডিপেন্ড করছে। শুধু কলকাতায় জব নেই যারা বলছেন, তারা দেখুন তারা নিজেরা কতটা পড়াশোনা করেছে। আমি তো বলবো, এই তো আমার স্টুডেন্ট তো পেয়ে গেল জব, মহুল, সে একটু খুঁজতে হলো, 6-7 মাস সময় লাগলো, কিন্তু আফটার অল হি হ্যাভ দ্য ক্যালিবার। আপনিও জানেন 2014 সালে একটি মেয়ে আমার কাছে পড়তো,
2014 সাল। হুম সে কিন্তু মানে নিউ টাউনে যে টেকনোর ক্যাম্পাস আছে সেখান থেকে সে অ্যাপ্লাইড ইলেকট্রনিক্সে বিটেক করেছিল। হুম সে 1 বছর বসেছিল, হুম তারপরে কিন্তু সিটিএসে সিলেক্ট হয়ে গেছে 2014 সালে। হুম। মানে 15তে পেয়েছে, 14তে হয়তো পাস আউট, 15তে পেয়ে তো গেছে। যারা ম্যাকআউটে নতুন পড়তে আসছো, আমি এটাই বলবো যে ভালো করে পড়াশোনাটা নিজে করো। কে সিনিয়র কে কি বললো এসব নিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করো না। জব অপরচুনিটি ওয়েস্ট বেঙ্গলেও আছে, বেঙ্গলে মানে এখন গ্লোবালাইজ ব্যাপার হয়ে গেছে। তোমার যদি সেরকম ক্যালিবার থাকে তুমি এখান থেকে হুম। অনলাইন কাজও করতে পারবে ইন্টারভিউ দিয়ে, এবং অনলাইনে ভালো স্যালারি দেওয়া হচ্ছে, ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। এটা আমার স্টুডেন্টদের দেখে আমি বুঝেছি। এখন কিন্তু সিনারিও বদলে গেছে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।